আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমানে আছি বড়দাবাক্সা বাজার, ঠিক আছে। আমাদের সোহেল ভাই, সেও কিন্তু একজন ড্রাইভার, কিন্তু রাজনীতিবিদ। সে কিন্তু বিএমপি করে, তার বাবা দাদার আমলের থেকে তার গোষ্ঠী পুরো বিএমপি রাজনীতিবাদ করে, ঠিক আছে। এখন আমি যেটা শুনলাম কিংবা জানলাম কিংবা বুঝলাম, এই সোহেল ভাইয়ের বউ নাকি দাড়ি পাল্টায় ভোট দেবে। আচ্ছা সোহেল ভাই, আপনার কাছ থেকে এই মূল্য মন্তব্য আপনি শুনতে চাচ্ছি যে বলেন এই ভাবি কের জন্যই দাড়ি পাল্টায় ভোট দিতে চাচ্ছে, আর কারণটা কি আপনি বলেন। যারা গ্রামগঞ্জে যে মহিলারা বৈঠক করে, এই বৈঠকের মহিলারা কোরআন শপথ করে মানে দাড়িপাল্লায় ভোট নিচ্ছে। আমার স্ত্রীকে আমি বলেছি, তুমি যদি আমার কথা না শুনে ভোট দাও তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবা। আচ্ছা, আর আমার কথা মতো যদি আমার স্ত্রী আমি যেটাই ভোট দিব সেটাই যদি দেয়, হ্যাঁ, তাহলে ওই স্ত্রী আমার কাছে কেমন হবে জানো? সোনার চেয়েও দামি, সোনার চেয়েও দামি। আচ্ছা। আর একজন স্বামীর স্ত্রী সবচেয়ে মূল্যবান থাকে। আচ্ছা, এবার এই যে বৈঠকে মানুষজনের কোরআন শপথ করিয়ে যে দাড়িপাল্লায় জোর করে ভোট নিবে, এটা কখনোই ঠিক না। আমার ভোট আমি যাকে খুশি ইচ্ছা মতো দিব ইনশাআল্লাহ, এটাই রাইট। জোর করে কোরআন শপথ করে এইটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু আসলে অন্যায়। এটা আমিও মানি, কিন্তু এর মধ্যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সোহেল ভাই। একটা প্রশ্নটা হলো এই, আল্লাহ পাক স্বয়ং বলিছে যে ইসলামের বিরুদ্ধে আপনার স্বামীকে আপনার যদি 14 গোষ্ঠীও যদি যায়, তাই ইসলামের বিরুদ্ধে যাবে না। আমার যা মনে হয় যে ইসলাম চায় যে ইসলামের পথে সবাই চলা, যত হুজুর মৌলবী সবাই চায় যে ইসলামের পথে দাড়ি পাল্টায় ভোট দেওয়ার জন্য। এই জন্যই আপনার বউ কোরআন শিক্ষা এলেম অর্জন করার ক্ষেত্রে সে দাড়ি পাল্টায় ভোটটা দিতে চাচ্ছে, আপনার বিরুদ্ধে জাতি চাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি বলতে চান বলেন। দাড়িপাল্লা কখনোই ইসলামিক প্রতীক না। দাড়িপাল্লা 100% যদি বিশ্বের কোন হুজুর বলতে পারে দাড়িপাল্লাটা ইসলামী প্রতীক, আমি দাড়িপাল্লায় ভোট দেব। আচ্ছা, প্লিজ কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বড় বড় বক্তা আছেন, যদি দাড়িপাল্লা ইসলামের প্রতীক হয়ে থাকে তাহলে আমি একজন মুসলিম, আমি দাড়িপাল্লায় ভোট দেব। আচ্ছা, এবার আমার কাছে এর মধ্যে একটা প্রশ্ন দেখলো সোহেল ভাই। প্রশ্নটা হলো এই যে আমরা যাকে ইসলামের বড় বড় যেরকম মিজানুর রহমান আজারি, তারপরে কুষ্টিয়ার যে কি ওর নাম কি, বড় বড় আলেমগুলো যত বক্তব্য যারা রাখে, তারা দেখি যে সবাই দেখি দাড়ি পাল্টার দিকে ঝোঁক দিচ্ছে। ইসলামের যত মসজিদের ইমাম হুজুর মহিলাগুলো, এবার তারাই যদি যায়, এবার আমরা সাধারণ যদি আমরা যদি কোরআন যদি